তো রিউমেটিজমের ফার্স্ট পার্ট হচ্ছে গাউট। আচ্ছা, গাউট কি? গাউট হচ্ছে ইউরিক অ্যাসিড ডায়াথিসিস। সো ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বাইরে গেলে কি হয়? ইউরিক অ্যাসিড বাইরে গেলে আঙ্গুলের জয়েন্টে, কবজিতে, তারপরে হচ্ছে এঙ্কেলে, টোতে, বিভিন্ন জায়গায় ইউরিক অ্যাসিডের ক্রিস্টালাইজেশন হয়। ওই ক্রিস্টালাইজেশন হলে অকল্পনীয় ব্যথা করে, অকল্পনীয় ব্যথা করে। তো মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর গাউট, মানে ইউরিক অ্যাসিড থেকে যে আঙ্গুল টাঙ্গুল ফুলে যায়, এই গাউটের, ঠিক আছে? এবং খুবই ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে ভিক্টো গাউট। এবং না, জানি না। ভিক্টো গাউট এবং গাউটের পরে এই যে ডালের মতো, তারপরে হচ্ছে বাদামের মতো বিভিন্ন জায়গায় বিচি হয়ে, যেগুলো গ্রামের মানুষদের বেশি দেখবেন, ঠিক আছে? এবং পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি? পেইনের ক্যারেক্টার মনে রাখবেন, রিউমেটিক পেইন যখন বলবেন রেপার্টরিতে দেখবেন যে প্রচুর পরিমাণে রিউমেটিক পেইনের কথা আছে, সেটা কেন্টেও আছে। সো রিউমেটিক পেইন মানে হচ্ছে মানে ল্যান্সিনেটিং টাইপের পেইন। মানে মনে হবে যে ধরেন একটা বেত একটা বেত দিয়ে যদি আপনাকে এমন ভাবে আঘাত করা হয় যে বেতের দুইটা মাথার বাড়ি আপনি খাবেন, এরকম মানে ঠাস ঠাস করে ব্যথা হয়, খুব ভয়ঙ্কর ধরনের ব্যথা। এবং রুগীর রেজিং মানে হচ্ছে রুগীর মাথা ঠিক থাকে না, না রেজিং মানে হচ্ছে রুগীর মাথা ঠিক থাকে না, মানে এত ব্যথা হয়, ভয়ঙ্কর ধরনের ব্যথা হয়। রিউমেটিক পেইন মানেই হচ্ছে প্রচন্ড রকমের পেইন হয়, ল্যান্সিনেটিং পেইন হয়। ওইখানে রিউমেটিক পেইনের সাথে নামনেস থাকবে, রিউমেটিক পেইনের সাথে স্টিঙ্গিং সেন্সেশন থাকবে, মনে হবে যে সুই দিয়া কুতা দিতেছে, ছুরি দিয়া মারতে আছে, ঠিক আছে? এগুলা সব হচ্ছে রিউমেটিক পেইনের ইয়ে। রিউমেটিক পেইনের আরেকটা ফিচার হচ্ছে কিছু কিছু রিউমেটিক পেইনে যেগুলা যেগুলা ক্রনিক লেভেলের রিউমেটিক পেইন, যেমন ধরেন ফাইটালাক্কার যে পেইন গুলা আছে, এগুলা ক্রনিক রিউমেটিক পেইন, এবং এগুলাতে আপনি দেখবেন কি প্লেস চেঞ্জ করে, ঠিক আছে? হ্যাঁ, এবং দেখবেন যে ওইখানে দেখবেন যে ফাইটালাক্কাও দেখবেন যে কিরকম ভাবে প্লেস চেঞ্জ করে, এক্স্যাক্টলি পালসেটিলা। কিন্তু অনেকে আইসা বলে যে স্যার পালসেটিলা দিছি কাজ হয় না, কারণ মানে পালসেটিলারি মাইগ্রেটরি পেইন বা ওয়ান্ডারিং পেইন বিভিন্ন রেমেডিতে তো আছে। সো দিস ইজ রিউমেটিক পেইন, ওয়ার্স্ট কাইন্ড অফ পেইন। মানে একটা পেইনকে আপনি যত খারাপ ভাবে ভাবতে পারেন, ওইটাই হচ্ছে রিউমেটিক পেইন। সো রিউমেটিক পেইনের ইয়েটা কি? এটা হচ্ছে স্মল জয়েন্ট। সো স্মল জয়েন্টের আমাদের আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি কি? স্মল জয়েন্টের আমাদের এই যে আঙ্গুলের বিভিন্ন জয়েন্টে পেইন করে, স্মল জয়েন্টের আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে কি? অ্যাক্টিয়াস স্পাইকাটা। সো অ্যাক্টিয়াস স্পাইকাটার সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডাম পাল্প? অ্যাক্টিয়াস স্পাইকাটার অ্যাকিউট অনসেট হয়, লিডাম পালদেরও অ্যাকিউট অনসেট হয়, কিন্তু অ্যাক্টিয়ারটা বেশি অ্যাকিউট হয়। হ্যাঁ, স্পেশালি অ্যাক্টিয়াটা আমি দেখছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যেমন ধরেন এই যে ক্যালকেরিয়া কার বা এই ধরনের যে সমস্ত মহিলারা আছে একটু ফ্ল্যাবি, একটু ফ্ল্যাশি, এই ধরনের মহিলারা যখন হঠাৎ করে আইসা আঙ্গুলের ব্যথা শুরু হয়, তখন অ্যাক্টিয়াটা ভালো কাজ করে। রিডাম ইজ টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? স্মল জয়েন্ট পেইন বললো, স্মল জয়েন্ট পেইনের রাজা কিন্তু অ্যাক্টিয়াস স্পাইকাটা। কেমন? অ্যাক্টিয়াস স্পাইকাটা 30% পটেন্সিতেই 2-3টা ডোজ দিলে অনেকটুকু রুগী ব্যাক করে আসে। কোথায় কোথায় হয়? অ্যাঙ্কেলে হয়, ইয়াতে হয়, এবং পায়ে হয়, ফিঙ্গারে তো হয়, টোজে হয়, ঠিক আছে? হ্যাঁ, এবং মানে এই যে আমাদের বুড়া আঙ্গুলের যেই এটা আছে, বলটা আছে, এই বলটা কি হয়? এটা ফুলে যায় কিরকম ভাবে? একদম মনে হবে বেলেডোনার পিকচার আমি আগে আপনাদেরকে বলছি। ফুলে যাবে, লাল হবে, ওইখানে টাচ করা যাবে না, ওইটা পায়ের ওই আঙ্গুল মুড়ানো যাবে না, কমপ্লিটলি ইনফ্লামেটরি একটা পিকচার দিবে। এবং অবশ্যই যখন হাঁটবে তখন পেইনফুল স্টেপ আসবে, কারণ এটা তো স্বাভাবিক, একটা জায়গা ফুলে আছে, ওইটার উপরে সারা শরীরের ভর দিতেছেন, ওটা তো ইয়া হবেই। তাইলে এটা হচ্ছে স্মল জয়েন্ট লিডামের। এরপরে কি দাঁড়াচ্ছে? রিউমেটিজমের লিডামের রূপ কি, নোট কি? রিউমেটিজমে বাতের ব্যথায় লিডামের কি নোট কি? রিউমেটিজমে লিডামের কি নোট হচ্ছে পেইন উপরের দিকে উঠবে, পেইনটা কি হবে? উপরের দিকে উঠবে, ঠিক আছে? হ্যাঁ, এবং ক্যালমিয়া লেটিফোলিয়াতে কি হবে? ক্যালমিয়া লেটিফোলিয়াতে মাথার ব্যথা দিয়ে শুরু হবে, বা হচ্ছে এটার নাম কি, শোল্ডারের ব্যথা দিয়ে শুরু হবে।
তারপরে হার্টে যাবে, সেখান থেকে কবজিতে যাবে, সেখান থেকে হিপে যাবে, সেখান থেকে হাঁটুতে যাবে, তারপরে অ্যাঙ্কেলে যাবে। লিডামে কি হবে? ঠিক উল্টাটা হবে। তাহলে লিডাম উপরের দিকে উঠবে আর হচ্ছে ক্যালমিয়া নিচের দিকে নামবে। ঠিক আছে? এই দিক কথা মনে রাখবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং ক্যালমিয়া ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট হার্ট রেমেডি। এক ডাক্তার ছিল, শিশু হাসপাতালের এক ডাক্তার, ওনার ওয়াইফের ইয়া ছিল, উম, এই কিছুদিন পর পর ভালভের মধ্যে সমস্যা হইতো আর হচ্ছে ইয়াতে চলে যেত, এটার নাম কি, ভেলোর চলে যেত। এই শিশু হাসপাতালের ডাক্তার, নাম বলবো না, প্রফেসর মানুষ, মানুষের অসম্মান করা ঠিক হবে না। তো কোভিড এর সময় তো আর যাইতে পারে না। এখন এই বেডি তো আজকে যায় কালকে যায় অবস্থা। তো ওই মহিলাকে ওই সময় আমি ক্যালমিয়া দিছিলাম, এবং মজার কথা হয়েছে ওই মহিলা এখনো মাঝে মাঝে ক্যালমিয়া লাগে। দিস টাইপ অফ রেমেডি, ধরেন ওনারা 4 বছরে বা 5 বছরে এই 50-60 লক্ষ টাকা খরচ করছে। আমি ক্যালমিয়া দিছি, আমি তো মনে হয় 50 ডোজ ক্যালমিয়াও দিইনি, আমি সম্ভবত 10-12 ডোজ ক্যালমিয়া দিছি। সো দিস টাইপ অফ রেমেডি, ক্যালমিয়া লেটিফোলিয়া উপরের থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে? এটা নিচের থেকে উপরের দিকে উঠবে। ওকে, এরপরে ইনজুরি। ইনজুরিতে আমাদের অনেক বড় ব্যাপার আছে। ইনজুরিতে আমাদের অনেক বড় ব্যাপার আছে, এটাতে মারাত্মক ব্যাপার আছে। প্রথম হচ্ছে উন্ড পাংচার। এটা একটা হচ্ছে ওন পাংচার, এই যে আমাদের ওন গুলা পাংচার হয়ে যায় আমাদের কোনো কোনো জায়গায়। এই যে ধরেন ওই যে পোলাপাইনে ইয়ে করে, কলম দিয়ে একজন আরেকজনকে গুতা দেয়, এগুলা কিন্তু পাংচার্ড ওন। সেকেন্ড হচ্ছে এই যে এই কুত্তায় কামড় দেওয়া, বিড়ালে, স্পেশালি বিড়ালে কামড় দেওয়া, ইঁদুরে কামড় দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ কামড় দেওয়া, আর ব্রুইজিং। তাহলে পাংচার্ড ওনে লিডাম পালের ব্যবহারটা কি হবে? পাংচার্ড ওনে যে কোনো লিডামের যে কোনো ধরনের ওন্ড, হ্যাঁ, ছোট ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। লিডামের যে কোনো ধরনের আঘাতের মধ্যে আঘাতের জায়গাটা ঠান্ডা থাকবে। লিডামের যে কোনো ধরনের আঘাতের মধ্যে আঘাতের জায়গাটা ঠান্ডা থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট থিং, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, যেমন একটা এই ইয়াতে আমার ইয়ে হলো, একটা নখ উঠা গেল। এই আগেরকার দিনে আমাদের দাদিরা মায়েরা যখন যে ইয়া সিলাইতো, সেলাই মেশিনে কাজ করতো, তখন মাঝে মাঝে ওনাদের হাতের মধ্যে মেশিনের সুই ঢুকে যেত। ঠিক আছে? স্টেপল পিন হাতের মধ্যে ঢুকে যাওয়া, কোনো কিছুতে কামড় মারা। ফার্স্ট থিং ইজ টু অবজার্ভ যে জায়গাটা ঠান্ডা কিনা। লিডামের যে কোনো জায়গাতে এই জিনিসটা দেখতে হবে। সেকেন্ড থিং হচ্ছে ঠান্ডা পানি দিলে ইয়ে হয় কিনা। এইটাতে আপনি অনেক সময় দেখা যাবে যে অনেক বড় বড় প্রবলেম, যেমন ধরেন গ্যাংরিং এর প্রবলেমের মধ্যে জায়গা ঠান্ডা হয়ে আছে, পিকিউআরএস, এবং ঠান্ডা পানি দিলে রোগী অনেক ভালো ফিল করতেছে, পিকিউআরএস। এই দুইটা পিকিউআরএস এর উপরে আপনি গ্যাংরিং এর মতো প্রবলেমে আপনি মেডিসিন দিয়া হয়তো রোগী অনেকটুকু তুলে ফেলতে পারতেছেন। এটা হচ্ছে মূল কথা আর কি। এখন এখন বাইট, মসকিউটো বাইট কি পাইছে? আচ্ছা, মসকিউটো বাইটে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই। মসকিউটো বাইটে মশায় কামড় দিলে, মশায় কামড় দিলে আমাদের একটা মেডিসিন আছে, এটা লিডাম কাজ করে, বুঝছেন? কিন্তু মশা কামড় দিলে খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন হচ্ছে কিউলেক্স। মনে রাখবেন, কিউলেক্স। ঠিক আছে? ওইটা আবার ডেঙ্গু মশা না কিন্তু, ডেঙ্গু মশা না, ওটা সাধারণ মশা। মশা কামড় দিলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি আছে, কিউলেক্স। পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, 50 মিলিসিমেলে পাওয়া যায়। কিউলেক্স ইউজ করতে পারেন। বীজ এর মধ্যে আপনারা, এই বীজ তো আপনারা জানেন যে এপিস আমাদের জন্য খুব ভালো কাজ করে। এপিস যখন ফেইল করবে, বি, মৌমাছি টৌমাছি সমস্ত গোড়ার ডিম, এপিস যখন ফেইল করবে, এপিস ফেইল করে কারণ হচ্ছে এপিসের মাদার টিংচার তো গত 15 বছর ধরে পাওয়া যায় না। ঠিক আছে? হ্যাপকো বন্ধ করে দিছে, তারপরে হচ্ছে ইয়ে বন্ধ করে দিছে, এটার নাম কি, মহেশ বন্ধ করে দিছে, হেলিওস বন্ধ করে দিছে। ঠিক আছে? এপিসের মাদার টিংচার কোন জায়গা থেকে পাবে? সো
যদি এপিস ফেল করে তাহলে যেটা করতে হবে, তখন একটা রেমেডির নাম হচ্ছে ভেসপা ক্রাবো। ভেসপা ক্রাবো, VESPA, ভেসপা CRABO, ভেসপা ক্রাবো হোয়েন এপিস ফেল। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, স্টিং অ্যান্টিডোটাল, এটা আমি জানি, এটা আমরা জানি। ঠিক আছে? এই যে ইঁদুরে কাটলে ইয়ে করলে যখন একটা সিমটম আছে যে ব্লাড তত বের হবে না কিন্তু কাটাটা অনেক ডিপ থাকবে। ঠিক আছে? ব্লাডটা তত বেরোবে না কিন্তু কাটাটা কি থাকবে, অনেক পরিমাণ ডিপ থাকবে। ঠিক আছে? তখন ইয়ে করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ এইটা ডিপেন্ড করে লিডামের উপরে, মানে লিডামের যেটা ইয়া করে এটা হচ্ছে এটা অনেক বেশি ডিপেন্ড করে যে মানে কামড়টা কি রকম। ঠিক আছে? কামড়টা যদি অনেক বেশি পরিমাণ ইয়ে হয়, যেমন স্পেশালি মাছি এবং ইয়েতে লিডাম। আরেকটা জিনিস আমাকে একবার সম্ভবত আবু বকর ভাই জিজ্ঞাসা করছিল যে এটা ইয়ে করে কিনা, যে লিডাম আবু বকর ভাই মনে হয় জিজ্ঞাসা করছিল সম্ভবত, যতদূর মনে পড়ে, যে লিডাম দিলে মশা চলে যায় কিনা, বাচ্চাদের গায়ে লিডাম লাগিয়ে দিলে মশা চলে যায় কিনা। এটা একটা রুব্রিক আছে, বাট আই ডোন্ট, আই নেভার ইউজড ইট। কারণ আপনি আসলে এটা কেমনে কি, এটা তো কথা হইতে পারে না। আমি একটা মাদার টিংচার এত মানে ভালো, এত রিউমেটিক পেইনের মাদার টিংচার, একটা রিউমেটিক পেইনের একটা রেমেডি আমি আমার গায়ে লেগে ঘুরাবো মশা যাতে কামড় না দেয়। ঠিক আছে? মানুষের স্বাভাবিক জ্বর সর্দি কাশি তো মানুষের হইতে দিতে হবে, তাই না? এটা তো কোনো কথা হইতে পারে না। তা আমি ওনার উত্তর দিতে পারি নাই, কারণ আসলে আমি এটা কখনো ইউজ করিনি। আমি দেখছি রুব্রিক আছে। আচ্ছা, সো এখানে ইকিমোসিস, ইকিমোসিস মানে কি, ওই যে আর্নিকাতে যেটা হয়, কোনো কিছুর মধ্যে আঘাত পাইলো, ব্যাটের একটা বাড়ি দিল একটা বাচ্চারে, ওই জায়গাটা কালো কালো হয়ে গেল। কালো কালো হয়ে গেল, প্রথমে আর্নিকা পরে লিডাম, কিন্তু লিডামে কি থাকতে হবে, ওই যে ঠান্ডা হওয়ার ব্যাপারটা থাকতে হবে। ঠিক আছে? এই যে পারপ্লিশ, হ্যাঁ পারপ্লিশ, পারপ্লিশ হলে এক্সেসিভ সুয়েলিং, অনেক বেশি পরিমাণ ফুলে যাবে। এবং ওই যে ওই আগের কথা, যে কোনো ধরনের লিডামের ধর্ম হচ্ছে যে কোনো ধরনের ওন্ডের যে জায়গাটা আছে, স্পেসিফিক লোকেশন অফ দা ওন্ড, এটা কিন্তু ঠান্ডা লাগবে। ঠিক আছে? এটা কিন্তু ঠান্ডা লাগবে। ওকে, এখন আমরা আসি স্প্রেইনে। অ্যাঙ্কেল স্প্রেইনে খুবই ভালো, অ্যাঙ্কেল স্প্রেইনে খুবই ভালো। যে কোনো ওই আমাদের মা দাদি শ্বশুর শাশুড়ি এরা কি করে, এরা যখন ওই যে সিঁড়ির মধ্যে গিয়া ঘুরা ঘুরা যায় না, তখন কি হয়, পাটা একটু মচকায় যায়। বেস্ট রেমেডি লিডাম পাল। আপনি জাস্ট 20 ফোঁটা বা 30 ফোঁটা মাদার টিংচারের মধ্যে, ঠান্ডা পানির মধ্যে যদি আপনি দিয়া রাখতে পারেন ইয়াটা, পাটা, দারুণ। ইনফ্যাক্ট আপনি যদি খাওয়ানো, আমরা তো আমেরিকায় অত বেশি মাদার টিংচার পাই না, সো আপনি যদি 30 পোটেন্সিতেও খাওয়ান, এটা বিরাট কাজ করে, জাস্ট বিরাট কাজ করে।